হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে এই যে তোমাদের কেপিএসআই এর সার্জেন্ট এক্সামের যে মেন্স এক্সামটায় যে তোমাদের রিপোর্ট রাইটিংটা এসেছিল 100 ওয়ার্ডস এর মধ্যে, ঠিক আছে? তো সেই রিপোর্ট রাইটিংটা আমি আজকে করব। এটা কিন্তু একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং, ঠিক আছে? এই যে নিচে দেখতে পাচ্ছ এই যে পয়েন্টস গুলো দেওয়া রয়েছে, এই পয়েন্টস এর বেসিসে তোমাদের 100 ওয়ার্ডস এর মধ্যে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছিল, ঠিক আছে? তো আজকে এখন সেইটা আমি লিখবো, তোমরা দেখো কিভাবে এইভাবে পয়েন্টস দেওয়া থাকলে তোমরা করবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। আর তোমরা যারা প্রথমবারের জন্য চ্যানেলটা ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তোমাদের কাছে একটাই চাওয়া, সাবস্ক্রাইব করো আর লাইক করো, পারলে একটা কমেন্ট করে দিও, ভালো লাগবে। তোমাদের কেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, ভালো লাগছে ক্লাসগুলো কি না লাগছে, তোমরা কিন্তু সেগুলো আমাদের জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আচ্ছা, দেখো, প্রথমে প্রথমে লিখে নিলাম টাইটেলটা, রয়্যাল বেঙ্গল টাইগার ইনভেডস ভিলেজ ইন গোসাবা ব্লক, তাই তো? এরপর দেখো, এবার প্লেস, প্রথমে প্লেস গোসাবা সুন্দরবন, কমা দিয়ে ডেট, মনে মনে থাকবে। এখানে তুমি ওখানে বাই এ স্টাফ রিপোর্টার লিখতে পারো ওপরে, ঠিক আছে? বাই এ স্টাফ রিপোর্টার লিখে নেবে। আচ্ছা, চলো শুরু করি। দেখো, পয়েন্টস বেসিসে কিন্তু লিখতে হবে, হ্যাঁ? প্যানিক স্ট্রাক এ ভিলেজ ইন গোসাবা ব্লক লাস্ট ইভিনিং, ঠিক আছে? হোয়েন এ ফুল গ্রোন রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে, ইনভেডেড দ্য এরিয়া, কমা, lifting a cow and attacking a resident, ফুল স্টপ। অর্থাৎ কি, প্যানিক স্ট্রাক এ ভিলেজ ইন গোসাবা, কোথায়? গোসাবার একটা ভিলেজে প্যানিক, প্যানিক মানে কি তোমরা জানো? হঠাৎ করে কোনো মানে সিচুয়েশন খারাপ হয়ে যাওয়ার ফলে যে অশান্তিকর পরিবেশ তৈরি হয় সেটাকে প্যানিক বলে, ঠিক আছে? লাস্ট সন্ধ্যেবেলায় হোয়েন এ ফুল গ্রোন রয়্যাল বেঙ্গল টাইগার ইনভেড মানে প্রবেশ করে, ঠিক আছে, ঢুকে পড়ে, দ্য এরিয়া, লিফটিং এ কাউ, এখান থেকে একটা গরুকে লিফট করে নেয়, মানে তুলে নেয়, অ্যান্ড অ্যাটাকিং আর রেসিডেন্ট, এবং তার সাথে সাথে একজন বাসিন্দাকেও কিন্তু অ্যাটাক করে, ঠিক আছে? আচ্ছা, এটা এর পরের লাইনটা দেখো, দ্য টাইগার, দেখো এই যে 100 ওয়ার্ডস এর মধ্যে তোমাদের লেখাটা, এই লেখাটাকে কিন্তু সবসময় মনে রাখবে, এখানে কোনো প্যারাগ্রাফ চেঞ্জ করবে না, সিম্পল একটা সেম প্যারাগ্রাফের মধ্যে কিন্তু এটা করবে, ঠিক আছে? আচ্ছা, দ্য টাইগার ওয়াজ ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত, ট্র্যাপড, ইন এ, কোথায়? কাউশেড, ঠিক আছে, ইন এ কাউশেড অ্যাজ অ্যালার্মড ভিলেজার্স, ভিলেজার্স কেপ্ট গার্ড, ফুল স্টপ। অর্থাৎ কি, দ্য টাইগার ওয়াজ ইভেনচুয়ালি ট্র্যাপড ইন এ কাউশেড অ্যাজ অ্যালার্মড ভিলেজার্স কেপ্ট গার্ড, ঠিক আছে? পরের লাইনটা দেখো। আচ্ছা, এর মানে কি, কেপ্ট গার্ড বলতে সে কোথায়? কাউ শেডের মধ্যে কিন্তু ধরা পড়েছে, ট্র্যাপড হয়েছে, ট্র্যাপ করা হয়েছে, মানে টাইগারটাকে ধরা হয়েছে। অ্যাজ অ্যালার্মড ভিলেজার্স, যে সতর্ক যে ভিলেজার্সরা ছিল, কেপ্ট গার্ড, তারা কিন্তু গার্ড করছিল সেইখানে, ঠিক আছে, সেই জায়গাটাকে। ফরেস্ট অফিসিয়ালস, কি করেছে? ফরেস্ট অফিসিয়ালস যারা ছিল তারা সুইফটলি অ্যারাইভড অ্যাট দ্য সিন, ঠিক আছে, অ্যাট দ্য সিন, সেই স্পটে তারা ফরেস্ট অফিসিয়ালরা কি খুব তাড়াতাড়ি দ্রুত পৌঁছে গিয়েছিল, অ্যাট দ্য সিন। তারপর দেখো, ইউজিং
এ ট্র্যাঙ্কুইলাইজার, ট্র্যাঙ্কুইলাইজার মানে যেগুলো দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়, ঠিক আছে। টু সাবডিউ, সাবডিউ মানে কোনো কিছুকে কমাতে, দ্য অ্যানিমেল, ঠিক আছে, মানে অ্যানিমেলের যে ইম্প্যাক্ট মানে প্রভাব, সে যদি বাই চান্স আক্রমণ না করতে পারে তার জন্য ট্র্যাঙ্কুইলাইজার ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইনটা দেখো, দ্য টাইগার ওয়াজ সেফলি, দ্য টাইগার ওয়াজ সেফলি, কি করেছে দেখো, টাইগারটাকে সেফলি ক্যাপচার করা হয়, তাই না, ক্যাপচার্ড, অ্যান্ড ল্যাটার মানে পরে সেটাকে কি করা হয়, রিলিজড ইনটু দ্য কোর এরিয়া, ঠিক আছে, অফ দ্য ফরেস্ট, মানে যেটা মেইন ফরেস্টের এরিয়া সেখানে তাকে ধরে নিয়ে গিয়ে আবার ছেড়ে দেওয়া হয় টাইগারটাকে, বোঝা গেছে, ফুল স্টপ। আচ্ছা, দ্য ইনসিডেন্ট হাইলাইটস, ঠিক আছে, দ্য অনগোয়িং conflict between humans and wildlife in the region, comma, underscoring the need for conservation effort, ঠিক আছে। এইটুকু তোমাকে কিন্তু 100 ওয়ার্ডসের মধ্যে এইভাবে লিখে লেখাটাকে কমপ্লিট করতে হবে, বোঝা গেছে। তো এই যে পয়েন্টসগুলো দেওয়া হয়েছে তোমাদের, এই পয়েন্টসের বেসিসে কিন্তু তোমাকে জাস্ট একটা সিঙ্গেল প্যারাগ্রাফে এগুলো করতে হবে, এরকম রাইটিং লিখে তোমাদের প্রেজেন্ট করতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস। তোমাদের জানো এখানে একটা প্রেসির সাথে প্রেসি থাকে আর একটা রিপোর্টের সাথে অর থাকে, ঠিক আছে। সবসময় রিপোর্টটা করার চেষ্টা করবে, এই রিপোর্টটা তোমাদের বেশি সিম্পল হবে, ইজি হবে, কারণ প্রেসিতে কিন্তু মার্কস কিন্তু প্রেডিক্টেবল নয়, আনপ্রেডিক্টেবল মার্কস কিন্তু সেখানে তোমরা পাবে। কারণ কি দেখো, ওখানে কিন্তু এক একজনের লেখা এক এক রকম হবে, ভ্যারাইটিস আসবে লেখা, মানে যেটা তোমরা এক্সপেক্ট করবে সেটা হয়তো নাও পেতে পারো, কিন্তু রিপোর্ট যদি অ্যাটেন্ড করো সেখানে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা তোমাদের বেশি থাকবে, ঠিক আছে। দেখো কিছুই না এর মধ্যে লেখা, জাস্ট একটু অর্গানাইজ করে পয়েন্টসগুলোকে তোমাকে ডেলিভার করতে হবে একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তোমরা যারা এসআই এর জন্য প্রিপারেশন করছো তারা কিন্তু ফলো করো, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওস তোমরা ফলো করো, ভালো করে দেখো, এখন থেকেই নোট ডাউন করা স্টার্ট করো। আর আশা করছি তোমরা এখন এতক্ষণে একটা করে লাইক সবাই করে দিয়েছো, এবং যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।